হ্যাপি বার্থডে মামা, হ্যাপি বার্থডে। দেখি দেখি দেখি, হ্যাপি বার্থডে। কি হয়েছে কি হয়েছে দেখি দেখি, এদিকে দেখো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, দেখো এদিকে ঘোরো, দেখো। হ্যাপি বার্থডে টু ইউ। লজ্জা লাগছে? হ্যাঁ, লজ্জা লাগছে। মেয়ের জন্মদিন পার হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু ভিডিওগুলো কিছুতেই এডিট করা হচ্ছিল না। আর তাই আজকে এই ভিডিওটা নিয়ে এলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো জন্মদিন মানেই হলো একটা মানে আমরা কোচবিহারে যারা থাকি, যে কোনো শুভ মুহূর্ত মানে আমরা মদনমোহন বাড়ির কাছে চলে যাই। মদনমোহন বাড়িতে জন্মদিন হোক বা অন্নপ্রাশন হোক, বিয়ে, যে কোনো ভালো অনুষ্ঠানের মুহূর্তে সাক্ষী থাকে কিন্তু এই মদনমোহন মন্দির। তো সেখানেই আমরা চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে দুপুরের দিকে গিয়ে পুজো দেওয়ার জন্য। তো আমরা ওর পুজো টুজো হওয়ার পরে বেশ কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। ওর তো মানে এত মানে একদমই আমাদের সঙ্গে হাত ধরে থাকে না, যেখানে যাবে সেখানে ও একা একা থাকতে বেশি পছন্দ করে। একা একা ঘুরবে, একা একা ফিরবে, এরকমই হাত ধরে চলা অভ্যাস একদমই নেই। ওর জন্মদিন ছিল রাসমেলা শেষ হওয়ার কিছুদিন পর আর কি। তো সে তখন আর কি চারদিকে যে সাজসজ্জাগুলো ছিল মদনমোহন মন্দিরে সেগুলো খোলা হচ্ছিল। খুব খারাপ লাগছিল দেখে, চারদিকটা যেন মানে অনেক লোকজন ছিল ঠিকই, কিন্তু চারদিকটা যেন কেমন একটা বিষাদে পূর্ণ, বিষাদ ভরা লাগছিল। মানে সব কিছুই এত জমজমাট ছিল, সেটা কেমন যেন সব চুপচাপ হয়ে গেছে। তো যাই হোক, আমরা পুজো টুজো দিয়ে মদনমোহন মন্দির থেকে বেরিয়ে এলাম। আর আমার মেয়ের জন্মদিন প্রতিবারই ওর দাদার পরীক্ষার মাঝখানে থাকে। আগেরবার যেমন পরীক্ষার আগের মানে জন্মদিনের আগের দিন, জন্মদিনের পরের দিন আর কি আমার ছেলের অঙ্ক পরীক্ষা ছিল। তো যার জন্য ওর জন্মদিনটা কোনোবারই তেমনভাবে করা হয় না, বাড়ির লোকজনকে নিয়ে শুধু কেকটাই কাটা হয়। তো এবারও তাই করেছিলাম। তো এরপর আমরা চলে গিয়েছিলাম মেয়ের জন্য সাইকেল কিনতে, সাইকেলের দোকানে। ওর দাদু বাড়ির থেকে সাইকেল দেবে সেই জন্য। তো এই যে সাইকেলের দোকানে আমরা চলে এসেছি। ওরা তো এখন খালি মানে ঘরেই থাকবে। দাঁড়া, আয় খুলনা, মা আয় করে না। হ্যাঁ, নিচু না, ছোট না একদম। এইটা না রেট। তো সাইকেল কেনা হচ্ছিল, তার মাঝখানে আমি আবার চলে এসেছি কেক কিনতে। তো এইদিকে সবগুলো কেকই পছন্দ হচ্ছিল, আর আমি যেহেতু খুবই ভালোবাসি ক্রিম কেক খেতে, তো আমার ভাবছিলাম কোনটা নেবো আর কোনটা নেবো না। তো যাই হোক, শেষমেশ একটা কেক নিয়ে নেওয়া হয়েছিল এখান থেকে। নেওয়ার পর আবার আমি মেয়েকে নিয়ে আর মা আর আমি মিলে বাড়ি চলে এসেছিলাম। আর এদিকে হালকা বেলুন দিয়ে, মানে খুব বেশি না, জমজমাট নয়, খুব হালকাভাবেই সাজানো হয়েছিল ঘরটাকে। মাঝে মাঝে অল্প কিছু বেলুন দিয়ে দিয়ে, তো একদম ছোটো মোটো করেই। এই হালকা বেলুন টেলুন না দিলে কিন্তু জন্মদিন মনে হয় না। তার জন্য ওর বাবা নিয়ে এসেছিল এগুলো, আর এগুলো দিয়ে হালকাভাবে সাজিয়ে নিয়েছিলাম আমাদের ঘরটাকে। কেকের কোনো ভিডিও ছিল না বলে ছেলে একটা ছবি তুলে রেখেছিল, তো সেই ছবিটাই এখানে পোস্ট করলাম। এই কেকটাই নেওয়া হয়েছিল। তাই আসলে কেকটা এখানে মাঝখানে দেখা যাচ্ছে, এই কেকটা কিন্তু কাটার আগেই নষ্ট হয়ে গিয়েছিল, কারণ আমাদের বাড়ির এক ছোট সদস্য সেই কেকটাকে মানে আমাদের সবার চোখের আড়ালে গিয়ে ও কেক কাটার আগেই কেকটাকে মানে কেকের ক্রিমগুলো খুবলে খুবলে খেয়ে নিয়েছিল। তো যাই হোক, এটাও একটা মনে রাখার মতো পরিবেশ আর কি। তো বলছিল সবাই যে অন্য আর একটা কেক আনার জন্য। তারপরে ভাবলাম না, তার দরকার নেই, যা হয়েছে হয়েছে, এইগুলোই তো মনে থাকবে সারা জীবন, যে 3 বছরের জন্মদিনে এই ঘটনাটা ঘটেছিল, তাই না? তাই জন্য আমরা বলেছিলাম দরকার নেই, যা আছে আছে, বাচ্চা মানুষ তো বোঝে না। তো আসলে সবারই কেক খুব পছন্দের। ও আর বুঝতে পারিনি, ছোটো যেহেতু কেকটা সাইডে রাখা ছিল, ও গিয়ে সবার চোখের আড়ালে কখন যে গিয়ে ও কেকটাকে নষ্ট করেছে আমরা দেখিনি। আর আমার চোখে যখন পড়েছে তখন অনেকটাই কেকটা নষ্ট হয়ে গেছে। আর তার থেকে বড় কথা, আমরা মানে একটা সাইড থেকে ও খেয়েছে, তাই না হলে পুরো কেকটা মাঝখান থেকে পুরো নষ্ট হয়ে যেত। তো যাই হোক, আমার মেয়ে কাটার আগেই ওর দাদা এরকম করেছে আর কি, আমার ওর ছোটো দাদা আর কি। তারপর কেক কাটাকাটির পর সবাই ওকে আশীর্বাদ করছে।
সবাই আশীর্বাদ করছে আর মেয়ে তো এদিকে কেক খেতেই ব্যস্ত। আর কেকের ক্রিমগুলো শুধু চেটেই যাচ্ছে, ওর হাত যতটুকু ওর নাইফটার মধ্যে ভরেছিল ততটুকু সমানে চেটেই যাচ্ছে। তো আসলে ও খুব ভালোবাসে ক্রিম কেক খেতে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য আরও একটা ভিডিওতে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।